মধ্য ভুবনে জয়ন্ত রায়ের বাড়িতে নৃশংস হামলা, বাড়িঘর ভেঙে পোড়ানো, যানবাহন গুড়িয়ে দেওয়া হয়েছে। মধ্য ভুবনের জয়ন্ত রায়ের বাড়িতে অজ্ঞাত কুলের হামলাকারীরা নৃশংস আক্রমণ চালিয়ে বাড়িঘর ভেঙে চুরে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। হামলায় জয়ন্তর বাইক এবং তার স্ত্রীর স্কুটিও সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এলাকাবাসীরা বিস্ময় প্রকাশ করেছেন। জয়ন্ত রায়ের অভিযোগ, তার বাড়ির সামনে কয়েকজন যুবক নিয়মিত মদ পান করে এবং এই বিষয়ে তার পরিবার প্রতিবাদ করায় হামলাকারীরা বাড়ির দখলের উদ্দেশ্যে এই পাশবিক কাজটি করেছে। পরিবারের সদস্যরা বলছেন, যুবকদের এই কার্যকলাপ বন্ধ করার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও তারা প্রতিশোধ নিয়েছে। এতে পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা চালিয়ে যাচ্ছে। থানা সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজ চলছে। জয়ন্ত রায়ের পরিবারের পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবি জানিয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। পুলিশের তদন্তের সত্যতা প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে। ঘটনাটা কোন জায়গায়? মধ্যভুবন মানে আমাদের কাছে একটা কল আসে যে এখানে কিছু এলাকাবাসী জড়ো হয়েছে এবং একটি বাইকে কে বা কারা আগুন দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আসলাম, ফায়ার সার্ভিস আসলো, এসে এটা আমরা যে বাইকে আগুন লাগিয়েছিল এটাকে আমরা ডিফিউজ করেছি এবং সিচুয়েশন এখন তো দেখছো সবই কন্ট্রোলে আছে। এলাকাবাসীর কিছু অভিযোগ ছিল, তো ওর নাম কি? জয়ন্ত নামে একজন যুবক আছে, তার বিরুদ্ধে বোধহয় কিছু অভিযোগ আছে, এলাকাবাসীরা আছে। সমস্ত জিনিস আমরা দেখছি, এখন সিচুয়েশন কন্ট্রোল আছে। যে বাড়িটার মধ্যে অ্যাটাক হয়েছে দেখছি পুরো ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে, কি কারণে, কেন? জয়ন্ত নামে যে লোকটা, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। তার এখানেই যারাই অভিযোগ করেছে বা যারা এখানে ওর বাড়িতে গিয়েছিল, আমরা দেখছি কি হয়েছে এটা আমি এখনো ভিতরে। কিন্তু জয়ন্তর বৌদি বলছে যে এখানে কিছু এলাকার লোক এখানে মদ পান করে, এই নিয়ে সমস্ত জিনিসটা আমরা দেখছি। এখন তো সিচুয়েশন কন্ট্রোল আছে, এখন দেখছি যদি কেউ আইন নিয়ে মানে ব্রেক করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মূলত কয়জন আহত হয়েছে বা আপনাদের কয়জনকে ডিটেইন করেছে? এখনো তো আমরা এলাকা থেকে যাইনি, আমরা সম্পূর্ণ আমাদের কাজ শেষ হয়নি, আমরা এখন দেখছি। আর যারা ইনজুর্ড হয়েছিল, এখন 2 জন ইনজুর্ড ছিল, তাদেরকে আমরা শিফট করে দিয়েছি হসপিটালে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।